এইচএসসি 26 অ্যাডমিশনের প্রথম থেকে তুমি যে ভুলগুলো করলে কখনোই ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে না। আজকের ভিডিওতে সেই ভুলগুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ তোমাদের যাদের মেইন টার্গেট ঢাকা ইউনিভার্সিটি, তোমরাই শুধুমাত্র ভিডিওটা দেখবা। তোমার টার্গেট যদি ঢাকা ইউনিভার্সিটি না হয়, তাহলে হচ্ছে বেসিক্যালি তোমার এই যে 5-6 মিনিট দেখে তোমার টাইম ওয়েস্ট করার দরকার নেই। কারণ এখানে আমি যে গাইডলাইনটি দেবো এটা টোটালি ঢাকা ইউনিভার্সিটির জন্য। এবং তোমার প্রিপারেশন যদি খুবই জঘন্য হয় এবং তোমার যদি টার্গেট থাকে যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা, মানে তোমার যদি একটুও প্যাশন থাকে, তুমি যদি এই ভুলগুলো না করো এবং আমাদের গাইডলাইনে বা তুমি ভালো একটা গাইডলাইনে আগাইলে তুমি কিন্তু চান্স পাইতে পারো। সো তোমার ইচ্ছা যে তুমি আসলে এটা কন্টিনিউ করবা কি করবা না। বাট যাদের টার্গেট আছে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া, তোমরা অবভিয়াসলি ভিডিওটা দেখবা। কারণ এই ভুলগুলোর কারণেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো লেভেলের পড়াশোনা করে বা ভালো লেভেলের পড়াশোনা না করেও মানে ওভারঅল মানে চান্স পায় না, সবকিছু মিলায় চান্সটা মিস হয়। সো প্রথম হচ্ছে ভাইয়া পরীক্ষার আগে অনশট করার। ও বাই দ্য ওয়ে, আমি হচ্ছে তোমাদের হিরামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে। সো এখানে একটা চমৎকার বিষয় হচ্ছে পরীক্ষার আগে অনশট। এইটা আমি এই ভিডিওটা এখন করতেছি শুধুমাত্র একটা কারণে, এই কারণটা দেখানোর জন্য। বাকি অনেকগুলো কারণ আছে, বাট এই কারণটা দেখানোর জন্য আমি ভিডিওটা এখন করতেছি। আদারওয়াইজ ভিডিওটা আমি করতাম না। সো ভিডিওটা তুমি শেয়ার করে রাখতে পারো যাতে ভুলগুলো তুমি না করো। সো পরীক্ষার আগে অনশট, অনশট মরণ ব্যাধি। প্রথম কথা, বর্তমান কনটেক্সটে অনশট মরণ ব্যাধি। তোমাদের এই টাইমে অনশটের প্রতি তোমরা এত বেশি নির্ভরশীল কেন? অনশট দিয়ে তুমি এইচএসসিতে পাস করতে পারলেও জীবনেও অ্যাডমিশনে চান্স পাবে না। অনেক স্টুডেন্টের অনশট করতে করতে এমন একটা প্রবণতা এখন তৈরি হচ্ছে যে ওরা মনে করতেছে এইচএসসিতে আমি অনশট দিয়ে পার হয়ে যাচ্ছে, এখন আমি এই সেম প্রসেসটা মেনটেন করে অ্যাডমিশনে পার হয়ে যাবো, অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের ভালো ভালো ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবে। এতই সস্তা ভাই। তুমি যেটা দিতেছো এটা হচ্ছে তোমার বোর্ড এক্সাম, আর তুমি অ্যাডমিশন যেটা দিবা এটা কম্পিটিটিভ এক্সাম। সো একটা পার্থক্য, একটা ডিফারেন্স আছে। সো এই জিনিসটা একটু মাথায় নিয়ে আগাও। এই পরীক্ষার আগে অনশট করে এইচএসসিতে পাস করা যায়, এইচএসসিতে 100-র ভিতরে 70 পাওয়া যায়, আমি মেনে নিলাম, কিন্তু অ্যাডমিশনে ভালো করা যায় না। এইটা কি লেভেলের একটা মরণ ব্যাধি আমি তোমার বলি। আমাদের প্ল্যাটফর্ম থেকে, আমাদের যেহেতু মূলত অ্যাডমিশনের প্ল্যাটফর্ম, আমরা মূলত ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিট পড়াই, এটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানে। সো ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে একটা বা দুইটা ক্লাস দেই নাই, মানবিক বিভাগের গ্রুপ সাবজেক্টের একটা বা দুইটা ক্লাস দেই নাই, মানে জাস্ট বিকজ অফ যে আমাদের মেন্টর যারা ছিল প্যানেলে, মেন্টর প্যানেলের এই সকল মানুষজনের ওই সাবজেক্টগুলো নাই, তোমার টিচারগুলার, ঠিক আছে। সো আমরা নতুন করে হুট করে ধরে তো কাউকে দুই ক্লাস নেওয়াইতে পারি না। এখন পোলাপান কমেন্ট করে ফাটাই ফেলতেছে, ভাই আপনাদের পুরা প্ল্যাটফর্মের, আপনাদের প্ল্যাটফর্মের উপর পুরোপুরি বিশ্বাস রেখে আমি আপনাদের ক্লাসগুলো করেই পুরো এইচএসসি পার করতেছি, এই দুইটা ক্লাস কাইন্ডলি দেন, নাই আপনার চ্যানেল এই করবো ওই করবো, ঠিক আছে, আপনাদের সাথে আর থাকবো না, পেজ আনফলো করবো, অনেক কিছু বলতেছে। এখন আমাদের যতটুকু অ্যাবিলিটি ছিল আমরা দিলাম। এখন ওর জন্য আমার খারাপ লাগতেছে, ও যাই করুক, ওর এন্ড থেকে ও করবে, এটা আমার আসলে কোনো কিছু নাই যে ও যা করবে আমার তো এখানে কিছু করার নাই। ও আমার পেজ আনফলো করুক বা আমাকে ব্লক দিয়ে রাখুক আমাদের পেজ, আমার তো কিছুই করার নাই। আমার যতটুকু দেওয়ার ছিল, আমাদের যতটুকু অ্যাবিলিটিতে ছিল, অ্যাডমিশনাল প্ল্যাটফর্ম হওয়ার পরও এইচএসসিতে যে পরিমাণ সাপোর্ট দিছি, কয়েক লাখ স্টুডেন্ট আমাদের কাছ থেকে বেনিফিটেড হয়েছে, ঠিক আছে। যারা কনফেস করে তারা তো করলো, আর যারা স্বীকার করবে না আমার তো কিছু করার নাই, যারা ভাই করি নাই মেনে নিলাম, প্যারা নাই। সো ব্যাপারটা হচ্ছে ও বলতেছে যে পুরাটাই আমরা এইটার উপর ডিপেন্ড করে করতেছি। এখন ওই স্টুডেন্ট, ওরা কি তুমি মনে করো অ্যাডমিশন টাইমে পড়াশোনা করবে? করবে না। ও পরীক্ষার আগে অ্যাডমিশন টাইমে মনে করবে যে আমি পরীক্ষার আগে ওয়ান শট ফাইনাল শট দিব, স্বপ্নডাবির বা আরো যে সকল প্রতিষ্ঠান আছে অ্যাডমিশনের তাদের ইয়া দিয়ে, বা হিরামন্স ক্লাসরুম বা স্বপ্নডাবি যাই বলো, হিরামন্স ক্লাসরুমের ক্লাস করে পার পেয়ে যাবো। তুমি জীবনও পারবা না, কারণ অ্যাডমিশন এই অনশট দিয়ে চলে না। সো অনশটের মানে রোগটা এইচএসসির এই লাস্ট ফেজে এসে মাথা থেকে দূর করে দাও। তোমার লাইফে লাস্ট অনশট তুমি করে ফেলছো, এরপরে তুমি আর কখনো অনশট করবে না। অনশটের যাত্রা এইচএসসির সাথে শেষ, এটা অ্যাডমিশনে তুমি কন্টিনিউ করতে পারবা না। যদি কন্টিনিউ করো তোমার চান্স হবে না, এক কথা, এখানে ফুল স্টপ। তারপরে মোবাইলের স্ক্রিন টাইমটা ভাই কমাবা। মোবাইলের স্ক্রিন টাইম তোমার ক্লাস যতক্ষণ তুমি অনলাইনে করবো অতটুকু রাখবা, আর আদারওয়াইজ তুমি আধা ঘন্টা 1 ঘন্টা সর্বোচ্চ ব্যবহার করলা, এটা একটু মাথায় রাখতে হবে ভাই। ক্লাসের পাশাপাশি এক্সাম যদি তুমি না দাও তাহলে তুমি কোনোভাবে চান্স পাবা না। এক্সাম তোমাকে দিতেই হবে, ঠিক আছে, এক্সাম তোমাকে দিতেই হবে। এক্সাম যদি তুমি একদম প্রথম থেকে এক্সামগুলো না দাও, আমি হচ্ছে কালকে কয় তারিখ ছিল? কালকে ছিল হচ্ছে 28 তারিখ। আমার পরীক্ষা চলতেছে, একটু প্রেশারের ভিতর আছি। কালকে হচ্ছে তোমাদের 26 ব্যাচের অ্যাডমিশনের যে কোর্সটা আমাদের আসবে, আমাদের ঢাবি খনে যে মূলত কোর্সটা আসবে, ঢাবি ক প্লাস অন্যান্য ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটি, ডিউবি প্লাস অল পাবলিক ইউনিভার্সিটি, মেইনলি মানবিক প্লাস বিভাগ পরিবর্তনের ওই কোর্সে আমরা কালকে প্ল্যান করছি। কালকে আমাদের মিটিং ছিল, 8টা থেকে 10টা পর্যন্ত মিটিং করছি। সো ওইখানে মিটিংয়ের ভিতরে যে জিনিসটা সব থেকে ভালো আমার লাগছে, যে সবাই এটা মতামত পেশ করছে আর কি, সেটা হচ্ছে ভাই আমাদের যদি 120টা ক্লাস হয়, আমাদের 120টা ক্লাস হলে আমাদের 140টা এক্সাম হবে জাস্ট আমাদের কোর্সে। তুমি চিন্তা করো, মানে আমি কালকে ওইটার কথা বলতেছি। কালকে আমাদের মিটিং হইলো যে ভাই 120টা ক্লাস হবে আমাদের, যদি 40টা করে ক্লাস ধরি, বাংলায় 40, ইংলিশে 40, সাধারণ জ্ঞানে 40, তাহলে ওই 40 মানে 100 কত, 4 4 8 4 12 তো 120টা, 120টা
কি বলি 120টা ক্লাস হলে 140টা এক্সাম হবে, কারণ প্রত্যেকটা ক্লাসের পরে ক্লাস যে টেস্টটা হবে, এরপরে আমাদের উইকলি টেস্ট থাকবে, মান্থলি টেস্ট থাকবে, ফাইনাল মডেল টেস্ট থাকবে। সো এই জিনিসপত্রগুলো তোমাকে মেনটেন করতে হবে। তুমি পরীক্ষা দিবা, অনেক বেশি পরিমাণ পরীক্ষা দিবা। পরীক্ষা না দিয়ে আমাদের ওয়েবসাইট এতটা ডাইনামিক করা হয়েছে পরীক্ষার কারণে, আমি কালকে সবকিছু করছি তো আমার এখন মনে আছে। আরেকটা হচ্ছে রিটার্নের জন্য প্রিপারেশন না নেও। ভাই তুমিও জানো আমিও জানি যে তুমি এমসিকিউতে আন্দাজে দাগায়, মানে যদি সৃষ্টিকর্তা তোমাকে মানে প্রচুর পরিমাণে ভালোবাসেন, তোমার প্রতি তার একটা বিশাল দয়া মায়া থাকে, তাহলে দেখা যাচ্ছে তুমি এমসিকিউতে আন্দাজে ফান্দাজে দাগায় তুমি দেখা যাচ্ছে একটা মিনিমাম মার্ক ক্যারি করতে পারলা, যেইটার কারণে তোমার রিটার্ন খাতাটা ইভ্যালুয়েট করা হবে। কিন্তু রিটার্ন তুমি আন্দাজে কিছু করতে পারবে না, কারণ ঢাকা ইউনিভার্সিটির রিটার্নটা আসে টপিক ওয়াইজ, টপিক বেসড, যেটা আমাদের এই বইয়ের ভিতরে সবকিছু ইনক্লুডেড আছে। তো তোমাকে টপিক বেসড রিটেনের প্রিপারেশন নিতে হবে, সাথে ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং যদি একদম স্কিপ করো তাইলে হবে না, আর ফ্রি হ্যান্ড রাইটিং এর পরে যদি পুরোপুরি ডিপেন্ড করো তাইলে হবে না। মানে একটা ব্যালেন্স ওয়েতে তোমাকে আগাইতে হবে, বুঝছো? লাইক তোমার এই যে রিটেনের জন্য এত বড় একটা বই, রিটেনের জন্য এখন আগের বার আমাদের অনেক পোলাপান, ভাইয়া কেন আপনারা এত বড় একটা বই দিলেন, 400 পৃষ্ঠার একটা বই দিলেন। এখন বাবা তুমি হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান 3টা সাবজেক্টের এমসিকিউর জন্য তুমি মনে করো যে এত বেশি পরিমাণ বই পড়তেছো, যাদের আমি যদি অ্যামাউন্ট ধরি, পেজের অ্যামাউন্ট ধরলে প্রায় 2000 থেকে 3000 পৃষ্ঠা, আর এখানে মাত্র 400 পৃষ্ঠা। তুমি 60 মার্কের এমসিকিউ যেইটায় মোটামুটি সবাই ভালো করে, তার জন্য তুমি 3000 পৃষ্ঠা পড়তে পারতেছো, 3000 পেজ পড়তেছো। তোমার যখন 40 মার্কের রিটার্নের জন্য, যেখানে ঢাকা ইউনিভার্সিটি 80% পোলাপান ফেল করে, সেখানে আমরা 40 মার্কের রিটার্নের জন্য মাত্র 400 পেজ পড়তে বলতেছি। তুমি যদি এটা না পড়ো তাহলে তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটি না, তুমি এটা ডিজার্ভ করো না। তুমি এটা মেনে নাও যে তুমি এটা ডিজার্ভ করো না, তুমি এর থেকে খারাপ কিছু ডিজার্ভ করো, তুমি ওর্স্ট কিছু ডিজার্ভ করো, তুমি ন্যাশনালেও চান্স পাবা না, বিশ্বাস করো। এখন তো ন্যাশনালে অ্যাডমিশন টেস্ট হয়। সো এইটা হচ্ছে বাস্তবতা। পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে, রিটার্নের জন্য প্রিপারেশন নিতে হবে, এগুলো অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এবং আরও কিছু ফর্মালিটিস আছে, মেন্টর চুজিং বা ইস অ্যান্ড এভরিথিং হাবি যাবি, এই জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করবো। সিকিউরের দিকে আগাও, এবং এই যে জিনিসপত্রগুলোর কথা বললাম, এই জিনিসপত্রগুলো একটু মাথার ভিতরে রাখবা। ঠিক আছে, টাটা।